والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد আল্লাহ তাআলার মেহেরবানি আলহামদুলিল্লাহ আমরা সহিহ ইসলামী আকীদার উপর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মৌলিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথম কথা হচ্ছে আমাদের কাছে এখানে যেই টার্মিনোলজি আমরা ব্যবহার করেছি, যে পরিভাষাটা আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে সহিহ ইসলামী আকীদা। এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আকিদা, ইসলামী আকিদা আর সহি ইসলামী আকিদা, তাহলে এটার তিনটে স্টেপ হচ্ছে। প্রথম হচ্ছে আকিদা, তারপর হচ্ছে ইসলামী আকিদা, তারপর হচ্ছে সহি ইসলামী আকিদা। তাহলে স্টেপ হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে আকিদা সম্পর্কে আমরা জানবো। ফার্স্টলি আমরা জানবো যেটা আকিদা সম্পর্কে। আকিদা শব্দটি আকদুন শব্দ থেকে এসেছে। আকদুন শব্দের থেকে আকিদা শব্দ। আকিদা হচ্ছে এটা হলো রুটের নেম, মানে ইসমুল মাসদার। ইসমুল মাসদার বলা হয় থাকে, যেটা বারবের যে রুট আছে, রুটের নেমকে বলা হয় থাকে ইসমুল মাসদার। ইতাকাদা ইয়াতাকিদু আকিদাতান, ইতিকাদ শব্দ থেকে আকিদা শব্দটি এসেছে। ইতিকাদ হচ্ছে কোনো জিনিসের ব্যাপারে দৃঢ় প্রত্যয় এবং জ্ঞান অর্জন করা। ইতিকাদের স্বাভাবিক অর্থ হচ্ছে আল ইলমুল জাজিম আল মুনাফি লিশ-শাক। কি বললাম? আল ইলমুল জাজিম আল মুনাফি লিশ-শাক। যেহেতু বোর্ড আমাদের কাছে নেই, এই জন্য আমরা এটা সহযোগিতা করতে পারতেছি না। আল ইলম জ্ঞান, যেটাকে প্রত্যয় বলা হয় থাকে। আল জাজিম যেটা দৃঢ়, আল মুনাফি লিশ-শাক মানে যেটা সন্দেহের সামান্যতম কোনো অবকাশ রাখে না, মানে সন্দেহের অবকাশবিহীন যে দৃঢ় প্রত্যয়, এর নাম হচ্ছে ইতিকাদ। এর নাম হচ্ছে ইতিকাদ। মানে ফলে কোনো ব্যক্তি যখন কোনো আকিদা পোষণ করে, তখন সে ওই আকিদার মানে অন্তরে দৃঢ় প্রত্যয় থাকার কারণে ইচ্ছায় অথবা অনিচ্ছায় দেখা যাচ্ছে সে সেই কাজটাই করতেছে। যেমন আমি একজনকে দেখলাম আসসালামু আলাইকুম, কেন আসসালামু আলাইকুম? আবার আরেকজন একজনকে দেখলো, বললো যে নমস্কার, কেন? মানে তার ইচ্ছার বাইরেই, কারণ যে সেহেতু সে অন্তরে একটা আকিদা পোষণ করতেছে, সে আকিদাটাকে সে রিপ্লে করতেছে, অথবা এই আকিদাটা ডিসপ্লে হচ্ছে তার কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। ভিতরের জিনিস বহিঃপ্রকাশ করতেছে কাজের মাধ্যমে। তাহলে আমরা আকিদা সম্পর্কে বললাম, যেটা আকিদার শাব্দিক অর্থ হচ্ছে এটা দৃঢ় প্রত্যয়, যেখানে সন্দেহের কি নেই, কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আর আকদুন শব্দ শাব্দিক অর্থ হচ্ছে কোনো জিনিসকে বেঁধে রাখা, কোনো জিনিসকে গিট দেয়া বা শক্ত করে বাঁধা। সেখান থেকে আকদ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আল আকদ এর প্রয়োগ হচ্ছে চুক্তি, কোনো চুক্তি হওয়া, যেমন আকদুন নিকাহ বিবাহের চুক্তি। আকদুন নিকাহ বিবাহের চুক্তি। আকদ এর একটা অর্থ হচ্ছে চুক্তি করা। আকদের আরেকটি শব্দ অর্থ হচ্ছে অঙ্গীকার করা। আকদের আরেকটি হচ্ছে অঙ্গীকার। কোনো একটা বিষয় আপনি যখন নিজের অন্তর থেকে কারোর সাথে একটা কমিটমেন্টে যাবেন, তাহলে এটা হচ্ছে আকদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, সূরা মায়দার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পূরণ করো। আউফু বিল উকুদ, অঙ্গীকার করা। আকদের আরেকটি অর্থ হচ্ছে দুইজনের সাথে একটা সম্পর্ক যুক্ত করে দেয়া। সম্পর্ক যুক্ত করে দেয়া, কোনো মানে কোনো বস্তু বা দুই বা ততোধিক বস্তুর সাথে কোনো সম্পর্ক যুক্ত করে দেয়া, সম্পর্ক যুক্ত করা। এই শাব্দিক অর্থগুলোর পরে আকিদা সম্পর্কে আবিধানিক অর্থে আসলে আকিদা ব্যবহার করা হয়েছে, মানে অন্তরের দৃঢ় প্রত্যয়, যার মাধ্যমে একজন ব্যক্তি তার কাজগুলো একেবারেই মানে নিজের ইচ্ছার বাইরে সম্পাদন করে সহজভাবে। যেমন আমি উদাহরণ দিয়েছি, আমি সালাম দিচ্ছি, আরেকজন নমস্কার বলতেছে, আরেকজন মানে একজন কবরে গিয়ে সিজদা করতেছে, একজন মূর্তিতে গিয়ে সিজদা করতেছে, আরেকজন মসজিদে গিয়ে সিজদা করতেছে। মানে এই যে এটা কেন করতেছে? কারণ হচ্ছে সে একটা আকিদা পোষণ করতেছে। এখন কেউ কিন্তু তাকে জোর করতেছে না। মসজিদে যারা আসতেছে তাদেরকে কি কেউ টাকা দিয়ে আসছে, বলছে যে মসজিদে আসেন সিজদা করেন? না, তার অন্তরেই আকিদাটা আছে। এই দৃঢ় প্রত্যয়, এই দৃঢ় প্রত্যয়টা তার অন্তরের মধ্যে আছে, এই জন্যই এটাকে বলা হয়েছে আকিদা। আচ্ছা, আসি আমরা পারিভাষিক অর্থে। এখন আমরা টার্মিনোলজিতে যাব। পারিভাষিক অর্থে আকিদা হচ্ছে মানুষের সেই চিন্তা ও বিশ্বাস যেগুলো মানুষ অন্তরে দৃঢ়ভাবে পোষণ করে থাকে এবং সন্দেহাতীতভাবে যেগুলো মানে লালন করে থাকে, এগুলোকে বলা হয় থাকে আকিদা।
তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আকীদা মানে কমন কথা, অন্তরের চিন্তা ও বিশ্বাসের নাম, যেগুলো একজন ব্যক্তি সন্দেহাতীতভাবে অন্তরে বিশ্বাস করে থাকে। এই আকীদা সেটা সকল প্রকার আকীদা হতে পারে। মা মিন ইমরিইন ইল্লা লাহু আকীদা, প্রত্যেকটা মানুষের আকীদা আছে। হিন্দুর আকীদা রয়েছে, খ্রিস্টানদের আকীদা রয়েছে, বৌদ্ধদের আকীদা রয়েছে, ইহুদিদের আকীদা রয়েছে, মুসলিমদের আকীদা রয়েছে। প্রত্যেক ধর্মেরই তার কী রয়েছে? আকীদা রয়েছে। এবার ধর্ম ছাড়া আমরা সামনে যাব, ধর্ম ছাড়াও বিভিন্ন গোষ্ঠীর কী রয়েছে? আকীদা রয়েছে, বিভিন্ন ফেরকার আকীদা রয়েছে, প্রত্যেক ফেরকার আলাদা আকীদা রয়েছে। ধর্ম, এখন ধর্মের বাইরে এসে আমরা যদি মুসলিম ধর্মের মধ্যে আসি, দেখব যেখানে কিছু ফেরকা আছে, যেমন শিয়া তাদের আকীদা আছে, রাফেজি তাদের আকীদা আছে, খারেজি তাদের আকীদা আছে, তারপরে কাদারিয়া তাদের আকীদা আছে, মুরজিয়া তাদের আকীদা আছে, মুতাজিলা তাদের আকীদা আছে। কারণ হলো তারা ইসলামের এই বিশাল বাউন্ডারির মধ্যে আবার ছোট্ট নেহরু একটা কী করেছে? উইন্ডো তৈরি করে নিয়েছে, আর এই উইন্ডোটা তাদের আকীদা, এটা হচ্ছে তাদের আকীদা। তাহলে বোঝা গেল এখান থেকে, যেটা আমি বুঝাতে চাচ্ছি, যেটা হলো আকীদাটা সকলেই আকীদা পোষণ করে থাকে। সকল প্রকার আকীদা কিন্তু ইসলামী আকীদা নয়, এটা বুঝতে পারলাম। সকল প্রকার আকীদা কিন্তু ইসলামী আকীদা নয়। তাহলে বাতিল আকীদাও হতে পারে, আর কি হতে পারে? ইসলামী আকীদাও হতে পারে। ইসলামী আকীদা এই শব্দ যখন আমরা দিব, তখন বুঝবো যে ইসলামের বাইরে কিছু বিষয় রয়েছে যেগুলো ইসলাম সমর্থন করে না, সেই আকীদা অনইসলামিক আকীদা, যেগুলো ইসলাম সমর্থন করে নাই। ইসলাম যে আকীদা দিয়েছে এটা হচ্ছে ইসলামী আকীদা, আর যেটা ইসলাম সমর্থন করে নাই সেটা হচ্ছে অনইসলামিক আকীদা। অনইসলামিক আকীদা, ইসলাম যে আকীদা সমর্থন করেছে, মানে ইসলামী আকীদাটা, মানে এটাকে বোঝা যায়, এটা হচ্ছে মূলত ইসলামী আকীদা। যেটা ইসলামী আকীদাটা অনইসলামিক যত আকীদা আছে, যেটা ইসলাম এলাউ করে নাই, সবগুলোকে বাতিল মনে করতেছে। যেহেতু ইসলাম একটা দিন, এই জন্য ইসলামী আকীদার মধ্যে, ইসলামী আকীদার সংজ্ঞা হচ্ছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল আকীদা আল ওয়াসিতিয়ার মধ্যে বলেছেন, এবং আমরা এই বইয়ের মধ্যে শেখ মোহাম্মদ সাল্লাহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করেছি। সেটা হলো এই যে ইতিকাদুল ফিরকাতিন নাজিয়াতিল মানসুরা, মানে যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত, আল মানসুরা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, তাদের আকীদা হচ্ছে আল ঈমানু বিল্লাহ। 1 নম্বর পয়েন্ট, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি ঈমান, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের ঈমান, তারপরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এটাই হচ্ছে মূলত মৌলিক আকীদা, মৌলিক ইসলামী আকীদা, বা ইসলামী আকীদার মূল বিষয়, ইসলামী আকীদার মূল বিষয়। আর অন্যান্যরা, মানে ইসলামী আকীদা যারা সংজ্ঞা দিয়েছেন, তারা বলেছেন যে ইসলামী আকীদা হচ্ছে যে এমন চেতনা ও বিশ্বাস যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূলগণ নিয়ে এসেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবের মাধ্যমে অবতীর্ণ করেছেন, যা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অপরিহার্য, এবং এর মৌলিক বিষয় হচ্ছে মূলত ঈমান। এর মৌলিক বিষয় এটা হচ্ছে আকীদার, ইসলামী আকীদার মৌলিক কথা। ইসলামী আকীদার এই মৌলিক কথা আমরা আলোচনা করার পরে, বা ইসলামী আকীদার পরিচয় দেওয়ার পরে, আমরা যাবো যে সহিহ ইসলামী আকীদা আমরা কেন বললাম। আপনি জানেন যে আকীদার মধ্যে কিছু আকীদা আছে বাতিল আকীদা, ভুল আকীদা, কিছু আকীদা আছে সহিহ আকীদা। যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। খ্রিস্টানদের বক্তব্য হচ্ছে ঈসা ইবনে মারইয়াম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র। অথবা খ্রিস্টানদের আরেকটা আকীদা হচ্ছে যে না, ঈসা ইবনে মারইয়াম এবং আল্লাহ, এই তিনজনে মিলে হচ্ছে একজন, তিনজনে মিলে হচ্ছে কি একজন। খ্রিস্টানদের আকীদার মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে, সেটা আমার আলোচ্য বিষয় নয়, আলোচ্য যাচ্ছি না। ইহুদিরা মনে করে উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, এটা হচ্ছে তাদের আকীদা। তারপরে হিন্দুরা বা সনাতনী ধর্মে যারা বিশ্বাস করে থাকে, তাদের আকীদা হচ্ছে এই গোটা পৃথিবীটাই মূলত আল্লাহ, সব কিছুই আল্লাহ, সর্বেশ্বরবাদে বিশ্বাসী। মানে এটাই মূলত, মানে গড তিনি ছিলেন, গড থেকে কী হয়েছে, আরও কিছু প্র্যাকটিক্যাল হয়েছে। গড কী হয়ে গেছে,
এনলার্জ হয়, মানে এই সৃষ্টিটা হয়েছে। এই জন্য নাম হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মের অণ্ড, ব্রহ্ম হচ্ছেন আল্লাহ তাদের কাছে। মানে এটা যে ব্রহ্ম থেকে পার্ট হয় এই পৃথিবীর সব কিছু, মানুষগুলো সবগুলো মূলত এটা আল্লাহরই একটা অংশ, আল্লাহ তাআলা থেকে তৈরি হয়ে আসছে। এই যে আকিদা, এগুলো বাতিল আকিদা। এগুলো কি আকিদা? বাতিল আকিদা। তখন আপনি বাতিল বলবেন কিভাবে আকিদাকে? ঠিক না? তাহলে আমাকে বলতে হবে যে এটা বাতিল আকিদা, আমি বলবো কিভাবে? এই জায়গায় আমাদেরকে থামতে হবে। এইটা হচ্ছে আকিদা, সহি আকিদা আর বাতিল আকিদা। এটা নির্ধারণ করতে হলে আমাকে আকিদার উৎস সম্পর্কে জানতে হবে। আকিদার উৎস যদি ঠিক হয় তাহলে আমি বুঝবো যে আমার আকিদাটা সহি আছে। আর আকিদা যদি উৎস ভুল হয় তাহলে আমার বুঝতে হবে যে আমার আকিদার মধ্যে কী রয়েছে? ভুল রয়েছে। এই জন্য সহি ইসলামী আকিদা হচ্ছে সেই আকিদা যে আকিদার মৌলিক উৎস ঠিক আছে, উৎসের মধ্যে কোনো বিকৃতি নেই। মানে আকিদার মৌলিক উৎস ঠিক আছে, উৎসের মধ্যে কোনো বিকৃতি নেই। যে উৎস থেকে আকিদা নেওয়ার কথা সেই উৎস থেকে আমি আকিদা নিয়েছি। যদি আকিদার উৎস ঠিক থাকে তাহলে আমার আকিদা সহি হবে। আর যদি আকিদার উৎসের মধ্যে কোনো ভুল থাকে তাহলে আকিদাটা মানে কী হবে? গলত হবে বা বাতিল হবে, সহি হবে না। যদিও আমি মনে করি যে এটা আকিদা। যেমন কেউ যদি মিথ্যা হাদিস থেকে আকিদা গ্রহণ করে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন, এটা একটা আকিদা। এবং বেরলভী সম্প্রদায়ের আকিদা হচ্ছে যে গোটা মাখলুকাতের সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন, তার নূরকে সৃষ্টি করেছেন। তারপর তার নূর থেকে এই পৃথিবীটা, তাদের আকিদাটা হিন্দুদের আকিদার চেয়ে একটু মানে ইয়ে করে ডিজাইন করা, এডিশনটা কি হয়েছে? একটু ভিন্ন এডিশন হয়েছে। হিন্দুরা বলেছে যে আল্লাহ তাআলা খোদ নিজেই কি হয়ে গেছেন, মানে বাকি সবগুলো আল্লাহর থেকে সৃষ্টি করে দিয়েছেন। এটা সবগুলো আল্লাহ তাআলারই একটা মানে পার্টিকেল, একটা অংশ, একটা পার্ট। কিন্তু মানে এই বেরলভী আকিদার মধ্যে বলতেছে না, আল্লাহ তাআলা তার নূর থেকে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে কী করেছেন? গোটা মাখলুকাত সব কিছু সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা প্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এখন আমি বলবো যে আকিদা ইসলামী আকিদা নয়, সহি আকিদা নয়, বাতিল, এই আকিদা সহি নয়। কি বলবো? কিসের ভিত্তিতে বলবো? আমাকে দেখতে হবে যে উৎসটা কি। আমি যখন আকিদাকে বলবো যে বাতিল অথবা ফাসেদ, এই আকিদা শুদ্ধ নয়। এই জন্য সহি আকিদা হচ্ছে যেখানে উৎস ঠিক আছে, এটা হচ্ছে সহি আকিদা। আর যেখানে উৎসের মধ্যে কি রয়েছে? সমস্যা রয়েছে, গণ্ডগোল রয়েছে, সব মানে সেটা হচ্ছে বাতিল আকিদা। এই জন্য বাতিল আকিদার মধ্যে ঢুকার কথা ছিল না, বাতিল আকিদার মধ্যে ঢুকার কথা ছিল না। কারণ বাতিল তো ইসলামের মধ্যে আসার কথা না। কিন্তু ইসলামের নামে যেহেতু অনেক প্রকারের বাতিল ধ্যান ধারণা, বাতিল চিন্তাধারা অথবা বাতিল আকিদা বিভিন্নভাবে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই কারণে মূলত এখন প্রশ্ন আসছে যে সহি ইসলামী আকিদার প্রশ্ন। অন্যথায় সহি ইসলামী আকিদা, ইসলামী আকিদার মধ্যে আবার সহি করবো কি? ইসলামী আকিদা তো ঠিকই আকিদা, কিন্তু ইসলামের নামে বাতিল আকিদা সমাজের মধ্যে প্রচার পেয়ে গিয়েছে, ফলে এই কারণে আমরা বলতেছি যে সহি ইসলামী আকিদা। ইসলামের নামে যেগুলো বাতিল আকিদা ইসলামের নামে চলে গেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এমন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার, বুঝতে পেরেছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানে বিভিন্ন ধরনের মানে বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উপরে আল্লাহ আর নিচে হচ্ছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই যে আকিদাগুলো, তাদের এই আকিদাগুলো মূলত এগুলো আসলেই বাতিল আকিদা। ইসলামের সাথে এগুলোর সামান্যতম কোনো মিল নেই, কিন্তু এগুলো ইসলামের নামে ইসলামের মধ্যে ঢুকে গিয়েছে। এই কারণে আমরা বলতেছি যে ইসলামী আকিদার মধ্যে যেহেতু বাতিল ঢুকে গিয়েছে আকিদার নাম দিয়ে, এই কারণে এখন আমাকে জানতে হবে যে ইসলামী সহি আকিদা বা সহি ইসলামী আকিদা আমাকে জানতে হবে। তা আমার আকিদাটা সহি কিনা এটা কনফার্ম হবো আমি কিসের ভিত্তিতে? আমার দলিলের ভিত্তিতে বা আমার উৎস ঠিক আছে কিনা। সামনে আলোচনার মধ্যে সেই বিষয়টি ইনশাআল্লাহ তা আসবে। এবার আমরা ইসলামী আকিদার মূল ভিত্তি হচ্ছে দুটি ভিত্তির উপর ইসলামী আকিদা মানে দাঁড়িয়ে আছে অথবা ইসলামী আকিদা। এক নম্বর হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। এক নম্বর হচ্ছে কি? আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। মানে আল্লাহর প্রতি ঈমান এর অর্থ কি? কে বলতে পারবেন? আল্লাহর প্রতি ঈমানের অর্থ কি? এটা ঈমানটা কি?
তাহলে আমরা আরো সংক্ষেপ করি, ইমান কাকে বলা হয়? এগুলো ইমান হচ্ছে রুকন, ইমানের রুকন। কিন্তু ইমান কি? ইমান অর্থ কি? হ্যাঁ, ইমান অর্থ যদি বিশ্বাস হয় তাহলে মানে শয়তান নিশ্চিত বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আছেন এবং আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। কারণ শয়তানের সাথে আল্লাহ তাআলার সাথে কনভারসেশন হয়েছে, আল্লাহ তাআলার কথা হয়েছে। শয়তানকে আল্লাহ তাআলা মানে বলছেন যে তুমি কেন আদমকে সিজদা করে? বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে আপনি আগুন থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়েও ভালো। সিজদা করে নেই। মানে আল্লাহ তাআলা সম্পর্কে শয়তানের বিশ্বাস 100% রয়েছে, কিন্তু সে ইমানদার কিনা? আপনাদের কি ধারণা ইমানদার কিনা? হ্যাঁ, শুধুমাত্র, খুব ভালো করে না, আমরা আর উত্তর নিব না, উত্তর নেওয়ার সময় শেষ। শুধুমাত্র অন্তরে বিশ্বাসের নাম ইমান নয়। কোনো ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস করে, একবারে 100% অন্তরে বিশ্বাস ঠিক আছে, কিন্তু যদি সে অন্তরে বিশ্বাসের পরে সেই বিষয়টি তার বহিঃপ্রকাশ না ঘটায়, সেটাকে স্বীকৃতি না দেয়, মৌখিকভাবে স্বীকৃতি না দেয় এবং কাজের মাধ্যমে সেটাকে প্রতিফলন না করে, বাস্তবায়ন না করে, তাহলে সেটা ইমান নয়, সেটা ইমান নয়। তাহলে আমরা প্রথম দেখতে পেলাম যে শুধু বিশ্বাসটা, এটি মানে নিছকভাবে ইমান বলার কোনো সুযোগ নেই, এটাকে ইমান বলা হয় না। ইমান অর্থ কিন্তু বিশ্বাস নয়। সামনে একটা আলোচনার মধ্যে আমি বলবো, খুব ভালো করে খেয়াল করুন। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মুখে স্বীকার করলেন বলে আল্লাহ একজন আছে, ইমানদার হয়ে যাবে কিনা? আপনারা কি মনে করেন? হ্যাঁ, একজন এসে বলে যে আল্লাহ একজন আছে, আমি বলে দিলাম, ইমানদার হবে কিনা? না, ইমানদার হবে না, ইমানদার হবে না। শুধু মুখের স্বীকার দিলেও সে ব্যক্তি ইমানদার হবে না। কারণ মুখের স্বীকারের সাথে তার কি থাকতে হবে? অন্তরে এই বিষয়টা বিশ্বাস এবং মেনে নিতে হবে, বিশ্বাস এবং মেনে নিতে হবে। অন্তরে মেনে না নিয়ে যদি মৌখিক স্বীকার দিয়ে থাকে, তাহলে কি হবে না? ইমানদার হবে না। যেমন মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, কোরআন সূরা, আপনারা সূরাতুল মুনাফিকুন একটা সূরা আছে, পড়ে নেবেন, প্রথম 2 আয়াতের 3 আয়াতের মধ্যে রয়েছে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহ রাসূল। কথা মিথ্যা কিনা? কথা মিথ্যা কিনা? একেবারে চরম সত্য। আল্লাহ রাসূল যেতে কোনো সন্দেহ নেই। এবং তারা নিজেরা মুখে স্বীকৃতি দিচ্ছে যে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন ক্বাল আল্লাহ, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা বলছে। আশ্চর্য ঘটনা, বলছে চরম সত্য, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এরা মিথ্যা বলতেছে। হ্যাঁ, যেহেতু অন্তরে মেনে নেওয়ার বিষয়টি নাই, মুখিক স্বীকৃতি দিলেও ইমানদার হতে পারবে না, মুখিক স্বীকৃতি দিলেও ইমানদার হতে পারবে না। খুব ভালো করে, খুব ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়গুলো, এগুলো জানা অপরিহার্য। মানে এই কারণে আমরা মানে কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি, যে ব্যক্তি মুখে শুধুমাত্র বলতেছে আল্লাহ আছেন একজন, আমরা মনে করতেছি এই ব্যক্তি ইমানদার, কিন্তু আল্লাহ আছে একজন, এটা যথেষ্ট নয় ইমানের জন্য, এই বক্তব্য ইমানের জন্য যথেষ্ট নয়। অবশ্যই তার অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে কি থাকতে হবে? এটাকে মেনে নিতে হবে। এই জন্য ইমান শব্দের শাব্দিক অর্থ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন এই বিষয়ের উপর। ইমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অন্তরে মেনে নিয়ে স্বীকৃতি প্রদান করা। আল ইকরারু মাআল ইযআন, আরবিতে আমি তো বোর্ডের কারণে আমি হয়ে গেছি, বুঝতে ডিজাবল হয়ে গিয়েছি। আল ইকরারু মাআল ইযআন, আপনি স্বীকৃতি দেবেন মাল ইযআন, অন্তরে মেনে নিয়ে, অন্তরের মধ্যে মেনে নিয়ে তারপরে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ইমান। স্বীকৃতি এবং মেনে নেওয়া, এই দুইয়ের সমন্বয়ের নাম হচ্ছে ইমান। ইমান মূলত শুধুমাত্র কিসের নাম নয়? শুধুমাত্র বিশ্বাসের নাম নয়। আমাদের যত বই আছে, যত আকীদার বই আছে, সবগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন যে ইমানের বিশ্বাস, ইমানকে বিশ্বাস হিসেবে, বিশ্বাস মানে ইমানের একটি ক্ষুদ্র অংশ, ইমানের একটা অংশ। অবশ্যই বিশ্বাস থাকতে হবে, কারণ বিশ্বাস, এবং এই বিশ্বাস থাকতে হবে একেবারে সন্দেহমুক্ত বিশ্বাস থাকতে হবে। কিন্তু এটা হচ্ছে ইমান একটি অংশ, মানে মূল অংশ হচ্ছে ইমানের। ইমান শব্দের মূল অর্থ হচ্ছে যেটা, সেটা স্বীকৃতি দেয়া। আপনাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। শুধুমাত্র মুখে মানে স্বীকৃতি না দিয়ে শুধুমাত্র অন্তরে লালন করলেও সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। কিন্তু এখানে আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইসলামী আকীদার মূল ভিত্তি হচ্ছে দুটি। একটা হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ঈমানের
সর্বমোট রোকন হচ্ছে কয়টি বললাম আপনারা জানেন, সে 6টি রোকন রয়েছে। এই 6টি রোকন সবটাই আল্লাহর ঈমানের সাথে জড়িত। কার সাথে জড়িত? আল্লাহর প্রতি ঈমানের সাথে জড়িত। এটা হচ্ছে আসলুল ঈমান, এটা হচ্ছে ঈমানের আসল, এটা হচ্ছে আসলুল ঈমান, ঈমানের আসল। এর আরেক নাম হচ্ছে আসলুল ঈমান, আর এটার নাম হচ্ছে আল ঈমানু বিল গায়ব। এটা আরেক নাম হচ্ছে কি? আল ঈমানু বিল গায়ব। এটা তৃতীয় নাম হচ্ছে আল ঈমানু বিল গায়ব। আল্লাহর প্রতি ঈমান, খুব ভালো করে খেয়াল করুন, অনেকে বিভ্রান্ত হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর প্রতি ঈমানের কথা বলেছেন, আর কোথাও কোথাও রাসূলের প্রতি ঈমানের কথা বলেন নাই, কিতাবের প্রতি ঈমানের কথা বলেন নাই, তখন মানে মুনাফিক শয়তান যারা আছে তারা বলে থাকেন যে রাসূলের প্রতি ঈমানের প্রয়োজন নেই, আল্লাহর প্রতি ঈমান আনলেই তো হয়ে যাবে। আল্লাহর প্রতি ঈমানের এর অংশ হচ্ছে মূলত কয়টি? এর গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, এর সাথে যুক্ত হচ্ছে মূলত 6টি বিষয়। বুঝতে পেরেছেন? এগুলো একটাও আল্লাহর প্রতি ঈমান থেকে আলাদা নয়, আল্লাহর সাথে ঈমান থেকে কিন্তু আলাদা নয়, ঈমান বিল্লাহের সাথে জড়িত। এটা হলো ঈমানের মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, আল্লাহ তাআলার একমাত্র রব, একমাত্র ইলাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে, স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে, এবং এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী যেগুলো আছে সেগুলোকে মেনে নিতে হবে। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের দলিল আমরা এখানে উল্লেখ করেছি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। আল্লাহর প্রতি ঈমানের এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন। আর এর আরেকটি পরিচয় হচ্ছে ঈমান বিল গায়ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারার শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তারপরে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কারণ আল্লাহর প্রতি ঈমানের যতগুলো পার্ট আছে সবগুলো মূলত গায়বের সাথে জড়িত, অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত। এগুলো আপনি অদৃশ্য জ্ঞান ছাড়া সম্ভব নয়। রাসূলের প্রতি ঈমান আনি না আমরা, এটা কি দৃশ্য না অদৃশ্য? আপনারা কি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, রাসূলকে দেখা যেত? রাসূলকে কেউ দেখে না, এরকম কথা বলছেন কিনা? আপনি কোত্থেকে অদ্ভুত কথা বলতেছেন? হ্যাঁ না, সাহাবায়ে কেরাম তো দেখছেন। সুতরাং রাসূলের প্রতি ঈমান তো দৃশ্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, কিতাবের প্রতি ঈমান, কিতাব তো কোরআন, এটা দৃশ্য না অদৃশ্য? তাহলে বললেন আপনি যে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যা বলছেন ফাউল কথা বলছেন, আসলে ভুল বলছেন। আপনি বলতেছেন ঈমানের যতগুলো বিষয় আছে সবগুলো গায়েবের সাথে জড়িত, আর আপনি দেখতেছি সবই দৃশ্য। এর মধ্যে অনেক বিষয় রয়েছে দৃশ্য। রিসালাতের এই বিষয়গুলো সবটাই অদৃশ্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত ওহী আসতো, এটা আমরা তো কিচ্ছু দেখি নাই। দেখছেন কিনা আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে জিবরিল আমিন এসে এগুলো ওহী দিয়েছেন, কেউ দেখছে নাকি? সুতরাং পুরো বিষয়টাই অদৃশ্য। তিনি দাবি করেছেন যে আমি রাসূল, আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল তোমাদের কাছে। তাকে দেখা গেছে তিনি মুহাম্মদ সত্তা হিসেবে তাকে দেখা গিয়েছে, কিন্তু রিসালাত রাসূল হিসেবে তার পুরো জিনিসটাই অদৃশ্য, পুরো জিনিসটাই আমরা ঈমানের সাথে বিশ্বাস করে নিয়েছি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি হচ্ছেন খুজামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি আসলেন, ইহুদি কাছ থেকে টাকা নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করে দিয়েছেন। সময়ের আগে কী করেছেন? ঋণ পরিশোধ করে দিয়েছেন ইহুদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সময় যখন ঋণ পরিশোধ করে দিয়েছে, ইহুদির সময় যখন আসলো, তখন ইহুদি আসলো, মুহাম্মদ তুমি তালবাহানা করো না, তুমি আমার টাকাটা দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলতেছো তুমি? তোমার ঋণ তো আমি পরিশোধ করে দিয়েছি। বলছে না, আমার ঋণ পরিশোধ করার কথা ছিল এত তারিখে, আমার ঋণ দাও, ঋণটা। বলে আমি তো ঋণ পরিশোধ করে দিয়েছি। চিন্তা করে এখন রাসূল সাল্লাল্লাহু কি করবেন? দুষ্ট ইহুদি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানে আমি তো ঋণ পরিশোধ করেছি। বলে তোমার কোনো সাক্ষী আছে কিনা? তখন খুজামা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তিনি বললেন যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি আপনি তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। খুজামা যখন ইহুদি, তখন তো আর উপায় নেই, সাক্ষী পেয়ে গেছে, সাক্ষী তো এসে গেছে। বলছে সাক্ষী বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ঋণ পরিশোধ করেছেন। ইহুদি তো মানে আর কথা বলার সুযোগ নেই, ইহুদি চলে গেল। তখন রাসূল জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, খুজামা তুমি তো আমি যে ঋণ পরিশোধ করে দিয়েছি তুমি তো এটা জানো না, দেখো নাই।
তুমি এটা জানো না, দেখো নাই, কীভাবে তুমি সাক্ষ্য দিলে? তখন খুজামা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে জিবরিল আমিন ওহী নিয়ে আপনার কাছে আসে, সেটা আমরা বিশ্বাস করি, আর আপনি ঋণ পরিশোধ করে দিয়েছেন। এ কথা দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করতে পারবে না, এটা হতেই পারে না, অবশ্যই আপনি ঋণ পরিশোধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান হচ্ছে মূলত এটা গায়েবের সাথে জড়িত। কিতাবের প্রতি ঈমান হচ্ছে সবটাই গায়েবের সাথে জড়িত। এটা মানে আমাদের স্বাভাবিক জ্ঞান অনুযায়ী অনেকে আছে যে বিষয়গুলো বুঝে না। এরপর থেকে খুজামা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একজনের সাক্ষী দুইজনের সাক্ষী গ্রহণ করা হতো। তিনি সাক্ষী দিলে দুইজনের মানে সাক্ষী হিসেবে গ্রহণ করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষীকে এত মর্যাদা দিয়েছেন যে, কারণ গায়েবের সমস্ত বিষয়ের সাথে জড়িত, মানে এটা কেউ ব্যক্তিগতভাবে বলার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, সেটা হলো আল ঈমান বিল্লাহ। দ্বিতীয় নম্বর ভিত্তি হচ্ছে আল কুফরু বিত তাগুত। ঈমান বিল্লাহ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের সাথে জড়িত বিষয়গুলো সামনে আলোচনার মধ্যে আসবে। দ্বিতীয় নম্বর ভিত্তি হচ্ছে আল কুফরু বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। কুফর হচ্ছে কোনো জিনিসকে ডিনাই করা, অস্বীকার করা, তার প্রতি কোনো প্রকারের বিশ্বাস না রাখা, এটাকে বলা হয় কুফর। আর তাগুত, তাগুত শব্দটা কোরআনে কারিমে একাধিক প্রয়োগ ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম তাগুত শব্দটা ব্যবহার করা হচ্ছে শয়তানের জন্য। শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত। তাগুত শব্দটা শয়তানের জন্য ব্যবহার করছে। শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত। কারণ তাগুত হলো তগা, ইয়া তগা শব্দ থেকে তুগিয়ানান, সীমা লঙ্ঘন করা। কারণ মানুষের জন্য বা বান্দার জন্য আল্লাহ তাআলা একটা সীমা দিয়েছেন। এই সীমাকে যে ব্যক্তি লঙ্ঘন করে উপরে চলে যায় সে হচ্ছে তাগুত। সে হচ্ছে কি? তাগুত। যেহেতু শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্ধারিত সীমা আছে এই সীমা লঙ্ঘন করে উপরে চলে গিয়েছে, সেই জন্য শয়তানকে বলা হয়েছে কি? তাগুত। কিন্তু শয়তান ছাড়াও আরও কিছু তাগুত আছে। এই তাগুতের কমন পরিচয় করে দিচ্ছি, তাগুত সামনে আলোচনা আসবে, কিন্তু এটা আমরা মূল বিষয়ে আলোচনা বলতেছি। সেটা হলো ঈমান আনলেন কিন্তু তাগুতকে অস্বীকার করলেন না, তাহলে ঈমানদার হবেন না। তাহলে কি হবেন না? ঈমানদার হবেন না। এর সাথে তাগুতকে অস্বীকার করতে হবে। এখানে তাগুত বলতে বোঝানো হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া আনহু রাদিন। প্রত্যেক ওই ব্যক্তি, ওই সত্তা যে তার ইবাদত পছন্দ করে, সন্তুষ্ট চিত্তে বলে যে আচ্ছা ঠিক আছে আমার ইবাদত করো, সেই তাগুত। গায়েবের সাথে সম্পৃক্ত বিষয়, ইবাদতের বিষয়গুলো যদি কোনো ব্যক্তি নিজের জন্য দাবি করে তাহলে সেই ব্যক্তি হচ্ছে তাগুত। সে ব্যক্তি হচ্ছে কি? তাগুত। সেখানে যেই পর্যায়েরই হোক না কেন এই তাগুতের সাথে ইসলামের সম্পর্ক হচ্ছে তাকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। তার সাথে ইসলাম মানে মুমিন ব্যক্তি সম্পর্ক রাখবে না। এই দুইটার সমন্বয় হচ্ছে কি? ঈমান। এই দুইটার সমন্বয় হচ্ছে ঈমান। এই দুইটার সমন্বয় ঈমানটাকেই এক কথায় বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে কি এক কথা বলা হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি এর? যে কোনো একজন বলবেন। আল্লাহ তাআলা ছাড়া সত্য অথবা মানে প্রকৃত কোনো মাবুদ নেই। মানে এই সত্য শব্দটা এখানে আসছে কেন? এটা আসছে এই জন্য যে যাতে করে তাগুতকে অস্বীকার করা হয়। বুঝতে পেরেছেন? কারণ যদি বলা হয় তাকে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তাগুতকে অস্বীকার করা হবে না। তাগুতকে অস্বীকার করা হবে না। কারণ পৃথিবীতে যত তাগুতের ইবাদত করা হচ্ছে সবগুলো তাগুতেই মানে এর মধ্যে এসে যাবে। আপনি এটাকে অস্বীকার করতেছেন না। কারণ আপনি যদি বলেন যে ঘরের মধ্যে জাইদ নেই, এই কথা বুঝায় না যে ঘরের মধ্যে অন্য লোক নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? ঘরের মধ্যে অন্য লোক নাই এ কথা বোঝা যায় না। ঘরের মধ্যে পুরুষ নেই এ কথা বোঝা যায় না যে ঘরের মধ্যে মহিলারা নেই। বুঝতে পেরেছেন কিনা? যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, অথচ মানে পৃথিবীর সমস্ত জায়গায় মাবুদাত মানে ইবাদত করা হচ্ছে, উপাস্য অনেক শত শত উপাস্য মানুষ তৈরি করে নিয়েছে, তাহলে এটা বাস্তবতার বিপরীত বক্তব্য এবং এর মাধ্যমে তাগুতকে আপনি কি করতেছেন না? অস্বীকার করতেছেন না। যখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো হক সত্যিকার মাবুদ নেই, তখনই আপনি নিশ্চিত হলেন যে তাগুতকে আমি এখানে কি করতেছি? অস্বীকার করতেছি। এই জন্য তাগুতকে অস্বীকার করা এটি হচ্ছে ইসলামী আকীদার মৌলিক ভিত্তি, এই দুইটার উপর। তাহলে ইসলামী আকীদার ধারা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈমান বিল্লাহ
আর হচ্ছে আল কুফরি বিত তাগুত, আল কুফরি বিত তাগুত। আর এটাকে প্রকাশ করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। লা ইলাহার মাধ্যমে কুফরি বিত তাগুত করা হয়েছে, কুফরি বিত তাগুতটা আগে, তারপরে ইল্লাল্লাহর মাধ্যমে কী করা হয়েছে, ইমান বিল্লাহ সাব্যস্ত করা হয়েছে। একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরল, যা ছিন্ন হবার নয়, লান ফিসামা লাহা, যা কি হবে না, ছিন্ন হবে না। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। অনুরূপভাবে সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই নবী এবং রাসূলদের দাওয়াত ছিল এটি, সেটা কি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। সূরা নাহলের 36 নম্বর আয়াত, সূরা নাহল আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, আনি ইবুদুল্লাহ, এই নির্দেশ দিয়ে তোমরা আল্লাহর ইবাদত করবে। ইবাদত শব্দটা কোরআনে কারীমে যত জায়গায় এসেছে, কোরআনে কারীমের যতগুলো আয়াতের মধ্যে এসেছে, ইবাদত বলতে বোঝানো হয়েছে তাওহীদকে। কোনটাকে বোঝানো হয়েছে? ইবাদত বলতে কি বোঝানো হয়েছে? তাওহীদকে। আনি ইবুদুল্লাহ আই ওয়াহিদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলা তাওহীদ কি করবে, বাস্তবায়ন করবে। ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করবে। যদি কেউ আল্লাহ তাআলা তাওহীদ তাহকিক করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাহলে অবশ্যই তাকে তাগুতকে কি করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার না করে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলে যে আমি তাওহীদে বাস্তবায়ন করছি, তাহলে বাস্তবায়ন হবে না। এই কারণে একটি আরেকটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথ করে উল্লেখ করেছেন। তাই এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে তাওহীদ হচ্ছে মৌলিক বিষয়, এবং তাওহীদের বাস্তবায়নের জন্য শর্ত হচ্ছে আল কুফরু বিত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। এই দুটি হচ্ছে ইসলামী আকীদার মূল ভিত্তি। এবার আমরা যাব যে ইসলামী আকীদা এবং সহিহ আকীদার জন্য ইসলামের মৌলিক উৎসগুলো আমাদের কি, ইসলামী আকীদার উৎসগুলো কি কি। ইসলামী আকীদার প্রধান উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে আল কোরআনুল করিম, কোরআনে করিম। কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই মূলত আমাদের জন্য মূল কিতাব হিসেবে বা মূল পাঠ্য হিসেবে আল্লাহ তাআলা কী করেছেন, অবতীর্ণ করেছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমরা কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। কোরআন হেফাজতের দায়িত্ব সংরক্ষক আল্লাহ তাআলা নিজেই। কোরআন হচ্ছে আকীদার মৌলিক বিষয়। আপনি যদি কোনো আকীদা নিতে চান, তাহলে আপনাকে প্রথম উৎসে যেতে হবে যে কোরআনের কাছে, কোরআন আসলে এই ব্যাপারে কি বলে থাকে। কিন্তু শুধুমাত্র উৎস নয়, মৌলিক প্রধান উৎস, কিন্তু শুধুমাত্র উৎস নয়। এই কথাটা আমি বুঝাতে চাইছি এখানে। যদি আপনি বলেন যে কোরআন হচ্ছে একমাত্র শুধুমাত্র আকীদার উৎস, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাতিল করে দিলেন। তাহলে আকীদার, আপনার মধ্যে আকীদাগত বিশাল বিভ্রাট তৈরি হবে। কারণ অনেকে এখন বর্তমানে অনেকে ধারণা করছে যে কোরআনই যথেষ্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ একসাথে অবতীর্ণ করেছেন। কোরআন এবং সুন্নাহ কি করেছেন, একসাথে অবতীর্ণ করেছেন। যদি কোরআন এবং সুন্নাহ একসাথে অবতীর্ণ না হতো, তাহলে কোরআন আমরা বুঝতে পারতাম না, কোরআন আমরা বুঝতে পারতাম না। কোরআন এবং সুন্নাহ একসাথে অবতীর্ণ বলে আপনি কি বলতেছেন, কোত্থেকে মানে নতুন কথা বলে কোরআন এবং সুন্নাহ একসাথে অবতীর্ণ করে। প্রথম হচ্ছে আপনাদের এটা বিশ্বাস করতে হবে যে কোরআন যেমনিভাবে ওয়াহী, সুন্নাহও তেমনিভাবে কি ওয়াহী। কোরআনও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, সুন্নাহও আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বাকি পার্থক্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে, খুব ভালো করে খেয়াল করুন। কোরআন এবং সুন্নাহর মধ্যে পার্থক্য হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন হচ্ছে কি আল্লাহর কালাম, কিন্তু সুন্নাহ আল্লাহর কালাম নয়। পার্থক্যটা বুঝতে পেরেছেন? আল্লাহর কালাম মানে এটা সরাসরি আল্লাহ তাআলার কথা। জিবরিল আমিন আলাইহিস সালাম ঠিক আল্লাহ তাআলার কথাটাকে হুবহু যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিক সেভাবে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। এটা এখানে কোথাও সামান্যতম কি নেই, ইনপুট করেন নেই, নিজের পক্ষ থেকে যুক্ত করেন নাই, কিচ্ছু যুক্ত করেন নাই, সরাসরি সেভাবে নিয়ে এসেছেন। এটা হচ্ছে আল্লাহর কালাম। কোরআনটা হচ্ছে কি আল্লাহর কালাম, কিন্তু সুন্নাহ আল্লাহর কালাম নয়। সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে এই ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, ইনফরমেশান দেওয়া হয়েছে। ইনফরমেশনটা মানে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ফরম্যাটে আসে নাই, ইনফরমেশনটা বিভিন্নভাবে এসেছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে বলা হয়েছে, জিবরিল আমিন রাসূলকে জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় কী করেছেন, এক্সপ্রেস করেছেন।
রাসূলুল্লাহ নিজ ভাষায় সেটাকে এক্সপ্রেস করেছেন। এই জন্য সুন্নার ভাষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেয়া। কার কাছ থেকে নেয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেয়া। যেহেতু জিবরিল আমিন আলাইহিস সালাম কি করেছেন? রাসূলকে ইনস্ট্রাকশন দিয়েছেন, জানিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে এক্সপ্রেস করেছেন। কোরআন এবং সুন্নাহ একসাথে অবতীর্ণ হয়েছে। খুব ভালো করে এই তথ্যের মধ্যে আমরা যাচ্ছি। তাহলে প্রথমে আমরা বলতেছি কোরআন সম্পর্কে, যে কোরআনটার সুন্নাহর মধ্যে পার্থক্যটা কোথায়। তাহলে কোরআন প্রথম হচ্ছে আল্লাহর কালাম, এত ক্লিয়ার তো, ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনটা হচ্ছে এমন আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, মানে এর তিলাওয়াতটা আল্লাহর পক্ষ থেকে ইবাদত হিসেবে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এটা তেলাওয়াত করবেন, সওয়াব পাবেন, এটা তেলাওয়াতটা নির্ধারিত। ফলে এটা আল্লাহর কালাম হওয়ার কারণে এর তেলাওয়াতের মর্যাদা অনেক বেশি। কিন্তু হাদিস এই পর্যায়ের নয়, হাদিসের মধ্যে তেলাওয়াত নেই, হাদিস খতম করার কোনো সিস্টেম নেই। যদিও আমাদের দেশে কিছু সংখ্যক লোক কী করেছে, হাদিসেরও খতম শুরু করে দিয়েছে। হাদিসের মধ্যে খতমের কিছুই নেই। মানে যেহেতু কোরআনটা আল্লাহর কালাম, এই জন্য আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, এর তিলাওয়াতটা হচ্ছে ইবাদত। এই কারণে আপনি সালাতের মধ্যে যখন দাঁড়াবেন তখন আপনি সালাতের মধ্যে কোরআন তিলাওয়াত করবেন, দেখছেন না হাদিস তিলাওয়াত করবে। এর প্রত্যেকটা শব্দ যেভাবে আসছে সেভাবে তেলাওয়াত করতে হয় সালাতের মধ্যে। এই জন্য তেলাওয়াতটা সেখানে ইবাদতের বিষয়। কিন্তু কোরআন ছাড়া আর কোনো কিছু তেলাওয়াত করার কোনো বৈধতা আছে কিনা? না। আর তেলাওয়াতের বিষয় শুধুমাত্র কোরআন, আর কিছুই নেই। এই হলো কোরআন এবং সুন্নাহের মধ্যে পার্থক্য। আসুন, সুন্নাহটা একসাথে অবতীর্ণ হয়েছে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হুয়াল্লাযী, আপনি দেখবেন সূরা জুমার শুরুর দিকে যাবেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি বাআসা প্রেরণ করেছেন ফিল উম্মিয়িনা, উম্মিদের মাঝে, রাসূলাম মিনহুম তাদের পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, খুব ভালো করে খেয়াল করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি মানে তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাব তো বুঝতে পারলাম, কিতাবটা কি? আল্লাহর কালাম কোরআন। তো হিকমত কি শিক্ষা দিচ্ছেন? যেহেতু হিকমতটা একসাথে আসছে, দেখছেন একসাথে না আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিতেন? একসাথে না আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিতেন? এই জন্য সুন্নাহটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, মদিনায় আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন যে আপনি এখন বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরে নামাজ পড়েন। এটা কোরআনে কোথাও নেই, আছে কিনা? হ্যাঁ, কোরআনে কোথাও আছে কিনা? নেই। দেখছেন একসাথে যে সুন্নাহ অবতীর্ণ হয়েছে, দেখছেন মানে কোরআন এবং সুন্নাহ, কোরআনের মধ্যে এই কথার কোথাও উল্লেখ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে সালাত আদায় করতেন, বাইতুল মুকাদ্দাস এবং কাবা ঘরকে সামনে রেখে সালাত আদায় করতেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো, সুন্নাহর মাধ্যমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। সালাত কি হয়েছে না হয় নাই? হয়েছে, করে সন্দেহ নেই। দেখছেন যেহেতু একসাথে অবতীর্ণ হয়েছে, দেখছেন 16 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বারবার আসমানের দিকে তাকাতেন। সূরা বাকারার মধ্যে এসে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমরা দেখেছি আপনি বারবার আসমানের দিকে যে তাকাচ্ছিলেন, এটা সূরা বাকারার মধ্যে এসে দেখছেন। রাসূল শুধু তাকাতেন যে যদি আমাকে আল্লাহর ঘরের দিকে, মানে মসজিদে হারামের দিকে যদি মুখ করার জন্য অনুমতি দেওয়া হতো, মানে মনে মনে এটা চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো ক্ষমতা রাখেন না। তারপরে আল্লাহ তাআলা কি করলেন, এখন বললেন যে মানে ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, তোমরা তোমাদের চেহারাকে এখন মসজিদে হারামের দিকে তোমরা কিবলা করে নাও। 16 মাস পরে, বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে সুন্নাহ এবং কোরআন দুইটা একসাথে অবতীর্ণ হচ্ছে, একসাথে অবতীর্ণ। এইভাবে যদি কেউ না বুঝে সুন্নাহ এবং কোরআনকে, তাহলে সেই ব্যক্তি মূলত কি করবে? মিসগাইড হবে। এজন্য প্রধান উৎস হচ্ছে আল কোরআনুল কারীম, কিন্তু একমাত্র উৎস নয়। আকীদার প্রধান উৎস হচ্ছে কোরআনুল কারীম, কিন্তু একমাত্র উৎস নয়, একমাত্র উৎস নয়। কোরআন ছাড়াও ইসলামী আকীদা কি হবে? সাব্যস্ত হবে। সামনে আরও কথা বলবো। তাহলে আমরা কোরআনে কারীম সম্পর্কে জানতে পারলাম। দ্বিতীয় উৎস হচ্ছে আস-সুন্নাহ আস-সাহিহা, সহিহ সুন্নাহ। দ্বিতীয় উৎস হচ্ছে সহিহ সুন্নাহ।
খেয়াল রাখেন, সুন্নাহের মধ্যে আমরা সহি শব্দটা উল্লেখ করেছি এই জন্য, কারণ সুন্নাহের মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে। এখন আমি আর এটা অস্বীকার করতে পারবো না। যদি মানে আমি অস্বীকার করি তাহলে এটা ভুল হবে। কারণ সুন্নাহের মধ্যে ভেজাল ঢুকেছে যে দল লোক, তাদেরকে চিহ্নিত করা হয়ে গেছে। সুতরাং বর্তমানে কিন্তু কোনো ব্যক্তি সুন্নাহর মধ্যে আর ভেজাল ঢুকাতে পারবে না। আর ভেজাল ঢুকানোর রাস্তা কি করে দেওয়া হয়েছে? ক্লোজ করে দেওয়া হয়েছে। কিন্তু আগে যেগুলো ঢুকে গিয়েছে, এখন সেগুলো থেকে সুন্নাহকে সহি করা হয়েছে, সহি সুন্নাহগুলোকে আলাদা করা হয়েছে। এই সহি সুন্নাহ যেগুলো আছে সেগুলো হচ্ছে এর উৎস। এটা যে উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, একটি দুটি আয়াতে নয়। কোরআনে কারীমের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মজমু ফাতাওয়ার মধ্যে বলেছেন যে 126টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মানে কোরআন এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূলের সুন্নাহকে মেনে নেওয়া, এটি হচ্ছে আমাদের জন্য অপরিহার্য। 126টি আয়াতের মধ্যে যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত কোরআনকে স্বীকার করে না, তারা কোরআনকে স্বীকার করে না। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, আর যা থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। এখান থেকে বোঝা যায় যে সুন্নাহ হচ্ছে মূলত আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়, অপরিহার্য একটি বিষয়। এখানে আমরা বললাম যে প্রধান উৎস কয়টি বললাম? সহি ইসলামী আকীদার প্রধান উৎস হচ্ছে দুটি, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে কি সুন্নাহ। এবার আসেন কোরআন এবং সুন্নাহ এই দুটি উৎসের সাথে আমার তাআমুলটা কিভাবে, ডিলিংসটা হবে কিভাবে, এখান থেকে আমি কি করব মানে আকীদা নেব, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। মানে এই দুটো উৎস ঠিক আছে, কিন্তু এই উৎস দুটাকে আমি কিভাবে এখান থেকে আকীদা নিব। এক নম্বর হচ্ছে শুধুমাত্র কোরআন অথবা শুধুমাত্র সুন্নাহর উপর নির্ভরশীল হওয়া যাবে না, বরং সুন্নাহ এবং কোরআন দুটাকে একসাথে কম্বাইন করতে হবে। এর কম্বিনেশনের মাধ্যমে আপনি আকীদাটা নিতে পারবেন। যদি আপনি শুধুমাত্র কোরআনের উপর নির্ভরশীল হন তাহলে আপনি হিদায়াতগ্রস্ত হয়ে যাবেন, অথবা শুধুমাত্র সুন্নাহর উপর নির্ভরশীল হন তাহলে আপনি হিদায়াতগ্রস্ত হয়ে যাবেন। তাহলে প্রথম পয়েন্টটা আমরা বুঝতে পারলাম এটি। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন এবং সুন্নাহ এর বুঝ শুধুমাত্র মানে এর ভাষাগত জ্ঞানের উপর নির্ভরশীল না, বলে এটা বুঝতে হবে সেলেফগণ যেভাবে বুঝেছেন, সেলাফ বলতে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন। কারণ এটা যদি আপনি আপনার মন মতো বুঝেন তাহলে কিন্তু এর ভুল বুঝার সম্ভাবনা রয়েছে। যেমন একদল লোক আসলো, এসে বললো যে বাংলাদেশে এরকম আকীদার লোক আছে, এরা বাউল এবং ফকিরি আকীদা, বিভিন্ন এলাকায় আছে বাউল এবং ফকিরি আকীদা, বুঝতে পেরেছে। এরা বলে যে ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আল্লাহ তাআলা বলছে যে ইয়াকিন আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদের ইয়াকিন এসে গেছে বহু আগেই, তোমরা মিয়া তোমাদের ইয়াকিনটা এই যে তোমরা নামাজ পড়তেছো, নামাজের তো কোনো দরকারই নেই। আমার এলাকায় একজন মানে বড় নেতা ছিল, অনেক বড় দাঁড়িয়ে দেখলে কেউ মনে করবে যে মনে হয় এত বড় পীর, এত বড় বুজুর্গ কোথায় পাওয়া গেছে, দাঁড়িয়ে অন্তপক্ষে মানে এক হাতের কাছাকাছি লম্বা, বুঝতে পেরেছেন কিনা। বলতেছে আল্লাহ তাআলা তো কোরআনে কোথাও নামাজ পড়তেই বলেন নাই, তোমরা মিয়া কোথা থেকে নামাজ পড়তে বলো। আল্লাহ বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ পড়তে তো বলেন নাই কোথাও, কোথাও তো নামাজ পড়তে বলেন, তুমি কোথা থেকে নামাজ পড়ার কথা বলতেছো। এগুলো হচ্ছে কোরআন অথবা হাদিসের শাব্দিক জ্ঞান নিয়ে যদি কোনো ব্যক্তি সেখান থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছে, সেখান থেকে কোনো আকীদা গ্রহণ করে থাকে, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা একদল লোককে হেদায়েত দিবেন, আবার কিছু অনেক লোককে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিবেন, অনেককে হেদায়েত দিবেন, অনেককে পথভ্রষ্ট করে দিবেন। এই জন্য শুধুমাত্র আক্ষরিক এবং শাব্দিক জ্ঞান নিয়ে যদি কোরআন এবং সুন্নাহ থেকে কেউ মানে এটা থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বা আকীদা নেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে তিনি পথভ্রষ্ট হবেন, তিনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তিনি কোরআন এবং সুন্নাহর এই জ্ঞান দিয়ে হেদায়েত লাভ করতে পারবেন না, হেদায়েত লাভ করতে পারবেন না। 3 নম্বর যে পয়েন্টটি এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি নিশ্চিত হতে হবে, আপনাকে এটা কনফার্ম হতে হবে যে আপনি যেই সুন্নাহ দিয়ে দলিল দিচ্ছেন সেই সুন্নাহ আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহি সনদে আসছে কিনা, মানে সহি রওয়ায়াত কিনা। সহি রওয়ায়াত কিনা এটা জানতে হলে অবশ্যই আরেকটি মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ড হচ্ছে মানে এই আকীদার বিষয়ে সাহাবায়ে কেরামগণ আসলে কি বলেছেন, সাহাবায়ে কেরামদের কি। যেমন খুব ভালো করে খেয়াল করুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত না মৃত? আপনারা কি মনে করেন? হ্যাঁ, এটা কি শুদ্ধ আকীদা কিনা? আপনারা কি মনে করেন? মৃত না জীবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আর বাকিরা কি মনে করেন? উনি বলছেন মৃত, আর আমরা অন্যরা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত না মৃত? এটা একটা বড় ধরনের গ্রেট প্রশ্ন। এটা আকীদার বিশাল একটা দিক রয়েছে, বুঝতে পেরেছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শহীদ তাদের সম্পর্কে কোরআনে কারীমের একাধিক আয়াত রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, শাহাদাত বরণ করে, তাদেরকে মৃত বলো না, নিষেধ করে দিয়েছেন। কি বল, আল্লাহ নিষেধ করতেছেন, তাদেরকে মৃত বলো না তোমরা। বাল, বরং আল্লাহ বাল, বরং আহইয়াউন, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। বুঝতে পেরেছেন? আসেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল হুম আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, মারা গিয়েছে, তাদেরকে তোমরা এই ধারণা করো না যে তারা মৃত। এই ধারণাই করো না। ওখানে নিষেধ করছে, বলতেই পারবে না। এখানে বলতেছে লা তাহসাবান্না, এর ধারণাই করতে পারবে না তোমরা। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন, তারা জীবিত, বরং ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, ঠিকঠাক মতো খাবার দেওয়া হচ্ছে। এবার এটা বলা হচ্ছে শহীদদের ব্যাপারে। তারা কি মারা গিয়েছিল না মারা যায়নি? আপনারা কি মনে করেন? এখন যদি কোরআন খুব ভালো করে বুঝেন, মানে কেন এই কথাটা এনেছি, কি কোন জায়গায় খেয়াল করেন, কেন এই জায়গাটা এনেছি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন যদি আপনি কোরআনের এই শাব্দিক অর্থ গ্রহণ করে এখান থেকে যদি আকীদা নিয়ে নেন, তাহলে আপনি একটা ভ্রান্ত আকীদা নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? একটা ভ্রান্ত আকীদা নিয়ে নেবেন। আসেন, সহিহ জামের মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানে হাদিসটি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আল জামে সগীরের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন যে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত। ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের কবরের মধ্যে সালাত আদায় করতেছে। এবার জীবিত বলবেন না মৃত বলবেন? নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন, হাদিসকে সহি বলেছেন। বুঝতে পেরেছেন? যদি হাদিসের সনদের মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে, তারপর নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ এই যুগের শ্রেষ্ঠ গবেষকদের মধ্যে একজন, তিনি এই হাদিসটাকে সহি বলেছেন। আচ্ছা, এই হাদিস বাদে দিলাম, এই হাদিসে যদি সনদের কারণে বলি যে বিতর্ক আছে, একটু ম্যানেজ করি। আরেকটা সহি মুসলিমের মধ্যে রয়েছে, ফামারারতু বিল কাদিম আল আহমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে লাল টিলার কাছ দিয়ে আমি অতিক্রম করতে যাচ্ছিলাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, ফামারারতু বিল কাদিবিল আহমার, আমি লাল টিলার কাছ দিয়ে আমি কি করতেছিলাম, অতিক্রম করতেছিলাম। ফাইদা আনা বিকাবরি মূসা, আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশে। ফাইজা রাআইতুহু কাইমুন ফি কবরিহি ইউসাল্লি, আমি দেখতে পেলাম মূসাকে দাঁড়িয়ে কবরের মধ্যে সালাত আদায় করতেছে। কি বলবেন? কি বলবেন? দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, এই মানে এটা হাদিস তো। এই জন্য আমি বলতেছি যে কোরআন এবং সুন্নাহর এই আকীদা যদি আপনি আক্ষরিক অর্থে এভাবে নিতে শুরু করেন, তাহলে আপনি একটা বিভ্রান্ত পথভ্রষ্ট একটা আকীদা নিয়ে যাবেন। এই জন্য এই আকীদার ব্যাপারে আমাদেরকে যেতে হবে যে আমাদের সালফে সালেহিনগণ আসলে এই আকীদাটা কিভাবে বুঝেছেন, এই কথাগুলো, এই নুসুসগুলো, এই দলিলগুলো তারা আসলে কিভাবে বুঝেছেন, তাদের কাছে কিভাবে বুঝেছেন। নবী এবং শহীদদের যে হায়াতের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে হায়াত বারজাখিয়া, বারজাখি হায়াত। দুনিয়ার যে জীবন, দুনিয়ার জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, দুনিয়ার জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন? ফলে সেখানে হায়াতের, নবীদের হায়াতের কথা বলা হয়েছে, তারা জীবিত বারজাখি হায়াতের মধ্যে। দুনিয়ার যে হায়াত রয়েছে, এই হায়াতের সাথে, দুনিয়ার হায়াত অনুযায়ী তারা মৃত। দুনিয়ার হায়াত যেহেতু তাদের মৃত্যু হয়েছে, কারণ আমাদেরকে প্রশ্ন করে যে, এখন বেরলবীরা যখন প্রশ্ন করে, তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পরিপূর্ণ জীবিত রয়েছেন। তখন আমি বেরলবীদেরকে প্রশ্ন করি যে, শুনেন, যেই সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের অন্তরের চেয়ে, নিজেদের জীবনের চেয়ে, নিজেদের সব কিছু চেয়ে, সম্পদের চেয়ে বেশি ভালোবেসেছেন, আপনি কি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় তারা মাটির নিচে দাফন করে আসছে? বলেন তো, আমাকে বুঝাই দেন।
আর বলতে আর উত্তর দিতে পারে না, কারণ এখন আর উত্তর নেই, এখন আর উত্তর নেই। কারণ সে তো বলতে হবে যে রাসূল সাল্লাম যদি জীবিত হয়ে থাকেন তাহলে জীবিত অবস্থায় রাসূল সাল্লামকে কি করেছেন, মাটিতে দাফন করে আসছেন, সাহাবায়ে কেরামগণ দাফন করে আসছেন। এটা তো হতেই পারে না, কত বড় অন্যায়! এই কাজটা সাহাবায়ে কেরাম করতে পারেন না, তখন উত্তর দিতে পারে না। দুনিয়ার যে হায়াত রয়েছে এই হায়াতের সাথে যারা মৃত্যু হয়ে গেছে তাদের হায়াতের কোনো সম্পর্ক নেই, তারা দুনিয়ার জীবনে তারা সবাই মৃত্যু। কিন্তু এখানে তাদের যে হায়াতের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মূলত হায়াত বারজাখি, বারজাখি হায়াত। এটা বুঝলাম কোত্থেকে? এটা বুঝলাম ওই যে 1400 বছর পর্যন্ত মানে সালাফদের যে এই এই নুসুসগুলোকে তারা যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। এই জন্য কোরআন এবং সুন্নাহ বুঝতে হলে 3টি পয়েন্ট আলোচনা করেছি। কে এটা রিপিট করতে পারেন? 3টি পয়েন্ট কে রিপিট করতে পারবেন? তারপরে সামনের দিকে যাবো, আমাদের সময় কম। জি, কটা বাজে গেছে? আমার অনেক কাজ আজকে, হঠাৎ করে কাজ এসে গেছে অনেকগুলো। 8:33 মানে সময় শেষ হয়ে গেছে, তাহলে আমি আর শুনতে পারবো না। এরপরে এই আকীদা, সহিহ আকীদার জন্য আরও 2টি উৎস, এর সহায়ক উৎস রয়েছে। একটা হচ্ছে ইজমা উস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা, যেখানে সাহাবায়ে কেরামগণ ঐকমত হয়ে গেছেন, সাহাবায়ে কেরামগণ বুঝেছেন এটা হলো এই। যেমন সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে ইজমা হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয় নাই, তাহলে সে আসলে তার আকীদা ভুল, তার আকীদা ভুল। সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে দাজ্জাল, খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আগমন ব্যাপারে, দাজ্জালের ব্যাপারে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ দ্বিমত পোষণ করে নাই। সুতরাং এখন যদি কেউ এসে বলে যে না দাজ্জালের ব্যাপারে, মানে না দাজ্জালের কথা তো কোরআনে দেখি না, আর দাজ্জালের হাদিস যেগুলো আছে হাদিসগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, তার এই বক্তব্য সঠিক নয়। এগুলো সাহাবায়ে কেরামগণ কী হয়েছেন, এই সমস্ত ব্যাপারে ইজমা হয়েছে। এবং সাহাবায়ে কেরামদের ইজমার এই বিষয়টি আমরা যে স্বাভাবিকভাবে বুঝতে পারি, কারণ সাহাবীদের মধ্যে কোনো মুখালেফ না থাকলেই, মানে এই বক্তব্যের কোনো বিপরীত কোনো বক্তব্য না আসলেই বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামদের ইজমা সাব্যস্ত হয়েছে। এবং যুগে যুগে মূলত ইসলামী আকীদার মৌলিক বা সহায়ক উৎসের সাথে এটাকে কী করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। 3 নম্বর যেটা 4 নম্বর বা 2 নম্বর যেটা সহায়ক উৎস হিসেবে, সেটা হলো সহিহ কিয়াস এবং সুস্থ বিবেক। বিবেক কিন্তু আপনাকে আকীদাগত দিক থেকে কী করবে, আপনাকে সহায়তা করবে যদি আপনার আকীদা শুদ্ধ করতে চান। যেমন যারা বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, খুব ভালো করে খেয়াল করেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি সর্বত্র বিরাজমান হয় আল্লাহ তাআলা সর্বত্র, তাহলে তারা যখন দোয়া করবে তখন দোয়া করার সময় এইভাবে দোয়া করতে হবে। দোয়া করার জন্য আল্লাহ তার কাছে, তারা আসমানের দিকে তাকায় দোয়া করতেছে, তাদের পুরাটাই গলত। এটা হলো এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি বিবেক আপনার ঠিক থাকে, আপনার বিবেক যদি ঠিক থাকে আর আপনার কিয়াস যদি শুদ্ধ হয়, তাহলে আপনি কি করতে পারবেন না, এই কথা বলতে পারবেন না। যেমন যারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, তাহলে তাদের বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মরেন নাই। কথা বুঝতে পেরেছেন কিনা? সুস্থ বিবেক এ কথা বলবে না কোনোদিন, সুস্থ বিবেক এ কথা বলবে না। আর যারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি, তাহলে তাদের এই কথা বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি হলে তাহলে আল্লাহ তাআলার মানে কোন অংশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা হয়েছে, তাহলে তো আল্লাহ তাআলা তো পার্ট হয়ে গেছেন, কারণ আল্লাহ তাআলা তো পরিপূর্ণ নেই, ঠিক না? সুস্থ বিবেক এটাকে কী করবে, অস্বীকার করবে। কথাগুলো বুঝতে পারলাম কিনা? এই জন্য সহিহ আকীদা যদি হয় তাকে অবশ্যই সুস্থ বিবেক দিয়ে কী করবে, সহিহ আকীদাকে সহায়তা করবে। এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আন-নাকলু লা ইউখালিফুল আকলু কাতআন, কোন অবস্থাতেই নকল হচ্ছে খবর, কোরআন এবং হাদিস, নকল হচ্ছে খবর মানে যেটা আমাদের কাছে আসছে, লা ইউখালিফু আল আকল, আকলকে কোনোদিন কি করবে না, কন্ট্রাডিক্ট করবে না, আকলের বিপরীত কথা বলবে কাতআন কখনো। যদি আকলকে কোনোভাবে কন্ট্রাডিক্ট হয় তাহলে বুঝতে হবে যে আকলের মধ্যে খালাল এসে গেছে, ত্রুটি এসে গেছে। ওই আকীদার বিচ্যুতির কারণে আকলের মধ্যে ত্রুটি এসে গিয়েছে, তার আকলের মধ্যে কি আসছে, ত্রুটি আসছে আকীদার বিচ্যুতির কারণে। এই জন্য কোনো ব্যক্তির আকল যদি সুস্থ থাকে, আকল যদি সেলিম সুস্থ থাকে, তাহলে কোনো অবস্থাতেই তার কি হবে না, আকলের মধ্যে বিকৃতি আসবে না, কোনো অবস্থাতে আকীদার মধ্যে বিকৃতি আসবে না। যাদের আকীদার বিকৃতি আসছে তাদের সবার আকলের মধ্যে বিকৃতি হয়েছে, বিকৃতি এসে গেছে, আকলের মধ্যে ত্রুটি এসে গেছে। এই কারণেই সুস্থ চিন্তা দিয়েও আপনি সহিহ আকীদাকে কী করতে পারবেন, প্রমোট করতে পারবেন, সহিহ আকীদাগুলোকে প্রমোট করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আকীদার মৌলিক উৎস সম্পর্কে আমরা আলোচনা করলাম। কিন্তু কী কারণে এই আকীদার ভুল আকীদাগুলো এসে প্রবেশ করলো, এই উৎসগুলো কি কি, সেই উৎসগুলো খুব সংক্ষেপে আমি এই বইয়ের মধ্যে আর 1 নম্বর হচ্ছে উৎস হচ্ছে কাশফ। 1 নম্বর উৎস হচ্ছে কি, আল কাশফু। কাশফ হচ্ছে
কোনো অদৃশ্য জগতের কোনো বিষয় তিনি মনে করে থাকে যে তার কাছে কি হয়েছে, গোপনে প্রকাশ পেয়ে গেছে। আমি চোখ বন্ধ করে অনেক কিছু দেখি, এটা হচ্ছে কাশফ। কাশফ মানে খুলে যাওয়া, প্রকাশ পেয়ে যাওয়া। তারা অনেকে আছে যে চোখ বন্ধ করে অনেক কিছু দেখেন, ফলে তারা আকীদার উৎস হিসেবে গ্রহণ করছে কাশফকে। হুজুরের কাশফ হয়, কি কাশফ হয়? হুজুরের সব চোখ বন্ধ করলে তিনি একবার আল্লাহর ঘর পর্যন্ত দেখেন। এটা হচ্ছে একটা ভ্রান্ত উৎস। ইসলামী আকীদার নামে এই বিভ্রান্ত উৎস, এটাকে প্রয়োগ করে মূলত ইসলামের মধ্যে ভুল আকীদা ঢুকানো হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এলহাম। এলহামের শাব্দিক অর্থ হচ্ছে মূলত কোনো কিছুকে ইঙ্গিত দেয়া, মানে কোনো বিষয় মানে চিন্তা ও চেষ্টা ছাড়াই কোনো কথা অন্তরের মধ্যে উদ্রেক হওয়াকে এলহাম বলা হয়। না হঠাৎ করে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এলহাম করে দিচ্ছেন, এটাই হচ্ছে এলহামের মাধ্যমে। যদি আকীদা, এলহামের মাধ্যমে কোনোদিন আকীদা সাব্যস্ত হবে না, কখনো আকীদা সাব্যস্ত হবে না। এলহাম হচ্ছে একটা ধারণার বিষয়। হ্যাঁ, মানুষের অন্তরের মধ্যে কোনো বিষয় আসতে পারে, মানে নেগেটিভ পজিটিভ কি আসতে পারে, অবস্থান আসতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, শয়তানের পক্ষ থেকে হতে পারে, বুঝতে পেরেছেন? কিন্তু সেটাকে আকীদার উৎস হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। একদল লোক এলহামকে কি করেছে, আকীদার উৎস হিসেবে গ্রহণ করেছে। দ্বিতীয় নম্বর। 3 নম্বর বিষয় হচ্ছে কারামাত। কারামাত হচ্ছে অলি কুতুব এদের অস্বাভাবিক ঘটনা। কালকে এখানে বসেছিলাম, চট্টগ্রাম থেকে এক লোক আসছে, তো আমার সাথে হঠাৎ করে দেখা হলো, বলে হুজুর আপনাকে দেখে খুব ভালো লেগেছে, কোথায় দেখা হয়েছে? আমাকে দেখা হয়েছে এক জায়গায়, আপনার ঘরে দেখা হয়েছে। বলছি কী বলুন, আমার ঘরে আমি কোনো দেখিনি, আপনারা আমার ঘরে তো কোনোদিন জান নাই। বলছেন হ্যাঁ অবশ্যই, নাহলে দেখা হয়েছে বলছেন কেন আপনি? অবশ্যই দেখা হয়েছে। বলতে মানে কীভাবে? আমি বলি হ্যাঁ আপনি টেলিভিশনে দেখছেন আমাকে। আর মানে ঠিকই বলছেন, টেলিভিশনে দেখেছে, আপনার ঘরেই দেখা হয়েছে, দেখছেন? টেলিভিশন দেখেন তো, এই জন্য। আমি তো টেলিভিশন দেখি না, ঘরের টেলিভিশন দেখেন আপনি। তারপরে লোক বললো যে মানে অস্বাভাবিক কথা, বুঝতে পারছি। বলছে যে মানে এক লোক ঝগড়া করতেছে বিলের মধ্যে মাছ নিয়ে। তখন হুজুরের কাছে আসলো, হুজুরের কাছে এসে বললো যে হুজুর মানে এখানে মাছ নিয়ে মানুষ ঝগড়া বিবাদে লেগে গেছে। বলে যে যদি মাছ না হইতো তাহলে মানুষগুলো মসজিদে চলে আসতো। এরপর থেকে এই বিলে আর কোনোদিন জীবনে মাছ হয় না। গতকাল রাত্রেই বলতেছে, গতকাল রাত্রে। মানুষের মানে বিবেক বিবেচনা শক্তি কত কম হলে মানে এই ধরনের কথা বলতে পারে। আর এই ধরনের কারামত প্রচুর লোকদের মধ্যে প্রচার। অস্বাভাবিক অলৌকিক ঘটনা ওলি এবং কুতুব নাম দিয়ে এদের নামে চালায়। অধিকাংশই মানে এগুলো ভুয়া বক্তব্য, অধিকাংশ এগুলোর কোনো ভিত্তি নেই। হ্যাঁ, কোনো সন্দেহ নেই কারামত হক, এটা আমার সামনে আলোচনার মধ্যে আসবে। আমি জাস্ট এখানে বলতেছি এটা হলো এই উৎসের উপর নির্ভর করে যদি আকীদা সাব্যস্ত করা হয় সেটা বাতিল আকীদা। কোরআন হাদিস বাদ দিয়ে কারামত দিয়ে আকীদা সাব্যস্ত করা হবে না। কারামত দিয়ে কি হবে না? আকীদা সাব্যস্ত করা হবে না। যারা কারামত দিয়ে আকীদা সাব্যস্ত করতেছে তারাই মূলত মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। মানে আমাদের এখানে উদ্দেশ্য যেটা, কিন্তু কারামত সম্পর্কে সামনে আলোচনা আসবে, সামনে কথা আসবে। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্বপ্ন। স্বপ্ন হচ্ছে মানে আমি স্বপ্নে দেখছি। এমন আছে যে একটা বই লিখেছেন এই দেশের মানে এই ভারতবর্ষের সবচেয়ে বড় ইমাম, ভারতবর্ষের আমি নাম বলবো, নাম বললে সমস্যা হয়ে যাবে, বুঝতে পেরেছেন কিনা? অনেক জিনিস আছে গোপন করে যেতে হয়, তোমাদের এটা হাইড করতে হবে। ভারতবর্ষের সবচেয়ে বড় ইমাম, বড় মানে তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে মানে এই কয়টা হাদিস সবগুলোকে সহি করে নিয়েছি। আর কি বলবেন আপনি? আমার কাছে মদিনাতে আমার অনেক বড় মানে বন্ধু, অনেক বড় ডাক্তার, বাংলাদেশে এই পর্যায়ে মানে ডাক্তার খুব কম রয়েছে, দীর্ঘদিন পর্যন্ত মদিনাতে রয়েছে, সম্ভবত এখন রিটায়ার করেছে। যাই হোক, তো তিনি একদিন আমার কাছে এসে বসলেন যে সাইফুল্লাহ ভাই, খুব খুব গভীর সম্পর্ক। সাইফুল্লাহ ভাই, একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, আপনি তো সবগুলোই মানে ডিনাই করতেছেন, স্বীকার করতেছেন না। একটা বিষয় বলতে চাই, সেটা হলো মানে আমার হুজুর, মানে যে হুজুরের কাছে মুরিদ হয়েছে আর কি, আমার হুজুর তিনি নিজে বলছেন যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখছেন যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তারপরে তার গায়ের উপর হাত দিয়ে তারপরে তাকে বলছে যে অমুক তোমাকে ওই জায়গায় প্রেরণ করলাম, তুমি সেখানে দাওয়াতি কাজ করবা এবং তুমি তোমার আমার পক্ষ থেকে লোকদের কাছে বায়াত গ্রহণ করবা। এবং এটাকে আপনি অস্বীকার করবেন কীভাবে? আপনারা কি বলেন?
উত্তর দেওয়ার কোনো জায়গা আছে? হ্যাঁ, আমি এই স্বপ্নটাকে অস্বীকার করবো কি? আমি বলবো যে আপনি স্বপ্ন দেখেন না, এটা বলতে পারবো? আপনারা কি মনে করেন পারবো? পারবো না। তারপরে আমি বলবো যে আপনি স্বপ্ন দেখেছেন, তাহলে তো এটা মেনে নিতে হবে। তখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমার বুঝতো না মাথার মধ্যে একটা ইলহাম করে দিয়েছেন, একটা বিষয় আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে দিয়ে দিয়েছেন। তখন আমি বললাম যে শুনেন, স্বপ্নে আপনি কি দেখেছেন অসুবিধা নেই, দেখতে পারেন, কিন্তু ইসলামী শরীয়তের দলিল হওয়ার জন্য শর্ত হচ্ছে মানে কোনো বিষয় সাক্ষ্য মানে প্রমাণ করতে হলে দুইজন সাক্ষী নিয়ে আসতে হবে। আপনার হুজুরে যদি স্বপ্নের জন্য দুইজন সাক্ষী নিয়ে আসেন তাহলে গ্রহণযোগ্য, নাহলে গ্রহণযোগ্য। এবার আর কেমন পর্যন্ত এটা দলিল দিতে পারবে কিনা? ওই যে হুজুরে বলে যে স্বপ্নের জন্য দুইজন, স্বপ্ন দেখার সময় সাক্ষী পাবে কোথায়? দুইজন সাক্ষী নিয়ে আসেন। জাহিলদেরকে অনেক সময় এই ধরনের উত্তর দিতে হয়। এবং বেশিরভাগ মানে এই যে আমাদের দেশে যতগুলো দলিল দিচ্ছে, যতগুলো বক্তব্য দিচ্ছে, বেশিরভাগ হুজুরের স্বপ্নে দেখছে, হুজুরের স্বপ্নে দেখছে, শুধুমাত্র স্বপ্নের মাধ্যমেই আকীদা সাব্যস্ত করতেছে, স্বপ্নের মাধ্যমেই আকীদা সাব্যস্ত করতেছে। স্বপ্ন মূলত আকীদার উৎস নয়। 5 নম্বর হচ্ছে জ্যোতির্বিদ্যা। অনেকে আছে জ্যোতির্বিদ্যার মাধ্যমেও আকীদা সাব্যস্ত করে দেন, তারা মানে ভবিষ্যৎ কথা বলে দেন, মানে জ্যোতির্বিদ্যা গিয়ে বলে দেন যে হ্যাঁ এরকম হয়ে যাবে, আপনার এই সমস্যা আছে, এটা ঘোষণা করে দেন। 6 নম্বর হচ্ছে ইলমুল মান্তিক অথবা যুক্তিবিদ্যা। অনেক আছে যুক্তির উপর নির্ভর করে তিনি তার আকীদাকে কি করতেছেন, নষ্ট করে ফেলতেছেন, বাতিল আকীদায় চলে যাচ্ছেন যুক্তির উপর নির্ভর করে। যুক্তিটা কি? যেমন মুতাজিলারা বলেছে যে ভাই আপনি বলতেছেন কবর আযাব হবে, চোখের সামনে দেখলাম যে লোকটাকে কবর দিয়েছে, এরপরে 4 দিন পরে এসে দেখি যে হাড্ডি টাড্ডি পচে গেছে, এরপরে কদিন পরে এসে দেখি যে হাড্ডি মাড্ডিও কিছু নেই, সব শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। তো কবর আযাব কখন হলো? এটা হলো যুক্তিবিদ্যা। বুঝতে পেরেছেন? কারণ সে কবরের আযাব, কবর কি জিনিস সেটাও বুঝে নাই, এই জন্য এটা হচ্ছে যুক্তিবিদ্যা, এটা হলো যুক্তিবিদ্যা। এরপরে 7 নম্বর হচ্ছে জাদুবিদ্যা। এটা জাহেলি সমাজের লোকেরা জাদুর উপর নির্ভর করেও তারা নিজেদের আকীদা কি করতো, বৃদ্ধি করতো। জাদুটা একটা ভয়ঙ্কর বিষয়, জাদু মানুষের অনেক ক্ষতি করে, জাদুর বাস্তবতা রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা হয়তো আসবে। এটা যদি পয়েন্টগুলো, যে উৎসগুলো আকীদার জন্য গ্রহণযোগ্য উৎস নয় বরং বিভ্রান্ত উৎস, যেগুলোর কারণে আকীদাগত কি হয়েছে, আকীদাটা বিভ্রান্তির মধ্যে চলে গিয়েছে, ফাসাদ আকীদা এসে গেছে। তোর মধ্যে একটা হচ্ছে জাদুবিদ্যা। তারা সবাই এসে বলছে যে সুলাইমান আলাইহিস সালাম তো মূলত এমনিতেই সুলাইমান বাতাসের উপর দিয়ে উড়ে যায় নাই, সুলাইমান তো জাদুর মাধ্যমে এগুলো করছে, তোমরা জানো না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, সূরা বাকারার মধ্যে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। বলছে না, তোমরা, শয়তান কুফরি করেছে, সুলাইমান তো আসলে কুফরি করে নাই, সুলাইমান জাদুর বিষয়ে সুলাইমান কোনো সম্পর্ক ছিল না। তারা মনে করছে জাদু বিদ্যাটা মূলত সুলাইমান আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন। এটা এই আয়াত পড়লে এই আয়াতে বিস্তারিত পেয়ে যাবেন, এই আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন। জাদুটা মূলত ইসলামী আকীদার উৎস নয়, এবং অনেকেই এই জাদুবিদ্যার মাধ্যমেও সেটা কি করেন আকীদা হিসেবে। জিন বা শয়তানের অদৃশ্য আওয়াজ, এটাকে হাওয়াতিফ বলা হয় থাকে, হাওয়াতিফ। যেমন আপনি ইবাদত করতেছেন, ভালো কাজ করতেছেন, যখন একটা শয়তান ওদের না, আপনি যাচ্ছেন, শয়তান হয়তো দূর থেকে, জঙ্গল থেকে ওদের না, হঠাৎ করে একটা আওয়াজ দিয়ে বলবে যে হে অমুক, তোমার আমার সব কবুল হয়ে গেছে, আর দরকার নেই। আপনি বলছেন আল্লাহ আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাই দিয়েছে, দেখেছি, আমাকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছে। এই কারণে বিভ্রান্ত হচ্ছে। আমার কাছে একজন আসছে, বলছে যে শেখ আপনি কি বলতেছেন? বলছে আমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছি জিকির করতে করতে, মানে আমি নিজেই শুনি আমার অন্তর যে জিকির করতেছে। বুঝতে পারেন না? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, কারণ শয়তান এটা করে দিয়েছে। শয়তান এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তার মাইন্ডসেটটা এমন হয়ে গিয়েছে যে মানে শয়তান তাকে কি করতেছে, মনে করতেছে তুমি দেখো না, এই তোমার অন্তর মধ্যে আল্লাহ আল্লাহ করতেছে, যাতে করে আল্লাহর জিকির থেকে, আল্লাহ তাআলা ইবাদত থেকে শয়তান দূরে। এগুলো হচ্ছে এটাকে কি বলা হয় বলছি, হাওয়াতিফ। এটাকে বলা হয় থাকে হাওয়াতিফ। ঠিক আছে, এগুলো আকীদার মৌলিক উৎসের পরিপন্থী। আমরা ইনশাআল্লাহ তাআলা ইসলামী আকীদার আরও কিছু ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আগামী ক্লাসের মধ্যে। আমাদের এই বইটার কিছু 5টা কপি এখানে আছে, 5 জন পাবে। ঠিক আছে, 5 জন পাবে। বাকিগুলো আমি ওদেরকে দেখবো যে ইনশাআল্লাহ পাওয়া যায় কিনা। নেক্সট বৃহস্পতিবার না?
না কালকে না, কালকে কালকে হঠাৎ করে করে প্রোগ্রাম হয়ে গিয়েছে। বৃহস্পতিবার আমি সময় দিতে, হ্যাঁ বৃহস্পতিবার আমি সময় দিতে পারবো হয়তো ইনশাল্লাহ। আর 2 দিন ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে।